আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। ইরান সহ গোটা মুসলিম বিশ্ব এতদিন ধরে যা চেয়েছিল, এবার সেই স্বপ্নই সত্যি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যের মাটি থেকে অবশেষে মার্কিন আধিপত্যবাদ, মার্কিন সাম্রাজ্যের শক্তি এবার শেষ হতে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরান এই যুদ্ধে পরাস্ত করবার পর আমেরিকার জন্য আর কোনো পথ খোলা নেই মধ্যপ্রাচ্য থেকে পাততাড়ি গুটিয়ে নেওয়া ছাড়া। এতদিন ধরে 1970-এর দশক থেকে সৌদি আরব আমেরিকার ছিল গুরুত্বপূর্ণ সামরিক এবং বাণিজ্যিক পার্টনার। সেই সৌদি আরবের সঙ্গে আমেরিকার সম্পর্ক এবার তলানিতে এসে ঠেকেছে। খোদ মোহাম্মদ বিন সালমান ডোনাল্ড ট্রাম্পকে বাধ্য করছেন তার দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে। আর যদি সৌদি আরবের সঙ্গে মার্কিন সাম্রাজ্যের সম্পর্ক না থাকে, গোটা পৃথিবীর ভূ রাজনীতি আমূল বদলে যাবে। কারণ এই সৌদি আরবের উপর ভর করেই এতদিন বিশ্বে শাসন করছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। হ্যাঁ, এতে এতটুকু ভুল নেই, কারণ আমেরিকার ডলারের যে শক্তি তৈরি হয়েছিল তার ভিত ছিল আরবের তেল। এই ডলারের মাধ্যমে তেল বিক্রি করার ফলেই আমেরিকার ডলার হয়েছিল পেট্রো ডলার, আর আমেরিকার সাম্রাজ্য হয়েছিল পৃথিবীর অসম্ভব শক্তিশালী একটা সাম্রাজ্য। আর ইরান যুদ্ধে পরাস্ত হবার পর আমেরিকার সেই সাম্রাজ্য, আমেরিকা সেই পেট্রো ডলার সব ভাঙতে চলেছে। তবে তার আগে সবচাইতে যেটা বড় খবর, এই মুহূর্তে খোদ সৌদি আরব তার দেশের মাটি থেকেই তাড়াতে চলেছে মার্কিন সেনাদের। আজকে টাইমস অফ ইন্ডিয়া কাগজে খুব মজার একটা সংবাদ প্রকাশিত হয়েছে। সেখানে খুব দৃঢ়তার সঙ্গে লেখা হয়েছে, সৌদি টু কিক আউট ইউএস ট্রুপস। ভারতের একটি সংবাদপত্র এত সাহসী, এত বলিষ্ঠ সংবাদ প্রকাশ করেছে। সরাসরি লেখা হচ্ছে এখানে, সৌদি টু কিক আউট ইউএস ট্রুপস। সৌদি আরব লাঠি মেরে আরবের মাটি থেকে মার্কিন সেনাদের বিতরণ করছে from its military bases after MBS rejects Trump's Iran plea। সৌদি আরবে যে মার্কিন ঘাঁটি ছিল, বিশেষ করে প্রিন্স সুলতান এয়ারবেস, যেটি আমেরিকা এবং সৌদি আরব উভয় দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, সেই সুলতান এয়ারবেস থেকেই আমেরিকাকে তাদের দেশের সেনাকে প্রত্যাহার করতে হচ্ছে। তার কারণ MBS রিজেক্টস ট্রাম্পস ইরান প্লি। ইরানের সঙ্গে যখন আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়ে, সৌদি আরব সেই যুদ্ধে সব রকম দূরত্ব বজায় রাখার চেষ্টা করে। এমনকি যখন ইরান হরমুজ প্রণালী দখল নিয়ে রীতিমতো বিশ্ব অর্থনীতিকে বন্দী করে ফেলে, আমেরিকা বিশাল চাপে পড়ে যায়। সেই সময়ে ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিয়ে ঘোষণা করে তিনি অপারেশন প্রজেক্ট ফ্রিডম শুরু করবেন, অর্থাৎ হরমুজ প্রণালীকে ইরানের হাত থেকে তিনি মুক্ত করবেন। এই জন্য তিনি আহ্বান করেছিলেন ইউরোপ এবং আরবের একাধিক রাষ্ট্রনায়কদেরকে তার সেনাদের সঙ্গে যুক্ত হয়ে ইরানের হাত থেকে হরমুজ প্রণালীকে মুক্ত করবার জন্য। কিন্তু সেই ডাকে প্রথম যিনি বেঁকে বসেন তার নাম MBS। মোহাম্মদ বিন সালমান কোনোভাবেই আমেরিকার পাতা ফাঁদে পা দেয়নি। সেই সময় MBS দাবি করেছিলেন, যদি ইরানের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরব সঙ্গ দেয় তাহলে ইরান ছেড়ে কথা বলবে না। সৌদি আরবের ওপরেও ইরান মারাত্মকভাবে আক্রমণ শুরু করবে, আর তাতে গোটা রিজিয়নে অর্থাৎ গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এই যুদ্ধ ছড়িয়ে পড়বে। তাছাড়া সৌদি আরব একটি বিষয় খুব স্পষ্ট করে বুঝতে পারছিল, আমেরিকা ইরানের বিরুদ্ধে লড়াইয়ে কোনোভাবেই জয়ী হবে না। অতএব এই যুদ্ধে জড়িয়ে পড়ার অর্থ সৌদি আরবের দীর্ঘস্থায়ী ক্ষতি। তাই MBS বরং গোপনে গোপনে ইরানের সঙ্গে সখ্যতা বাড়ায় এবং পাকিস্তানের সঙ্গে আগেই যে সামরিক চুক্তি করেছিল সৌদি আরব, সেই চুক্তিকে আরো শক্তিশালী এবং আরো বিস্তৃত করার লক্ষ্যে ধীরে ধীরে এগোতে থাকে। আস্তে আস্তে যুক্ত হয় তুরস্কের এরদোয়ান, মিশরের আল সিসি, ইরান, অর্থাৎ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো নিয়ে তৈরি হতে থাকে ইসলামিক ন্যাটো। তাই আমেরিকা নয়, সামরিক নিরাপত্তার জন্য সৌদি আরব নিজেদের উপরে ভরসা করতে শুরু করে। ইরান এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। তাই দেশকে যদি সুরক্ষিত রাখতে হয়, ইরানের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, আমেরিকাকে আর কোনো দরকার নেই। সুতরাং মোহাম্মদ বিন সালমান সেই সাহসী সিদ্ধান্ত গ্রহণ করে, অপারেশন ফ্রিডমে সৌদি আরব কোনোভাবেই আমেরিকার পাশে দাঁড়াবে না, তার দৃঢ়
দৃঢ়তার সঙ্গে জানিয়ে দেওয়া হয়। আর তখনই ডোনাল্ড ট্রাম্প ব্ল্যাকমেল করতে শুরু করে মোহাম্মদ বিন সালমানকে। বলা হয় তার দেশে আমেরিকার দেওয়া যে প্যাট্রিয়ট এবং থার্ড যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, সেই সমস্ত ব্যবস্থাকে তার দেশ থেকে তুলে নিয়ে যাবে আমেরিকা, এবং নতুন করে আর সৌদি আরবের প্রতিরক্ষা দায়িত্ব আমেরিকা নেবে না। এত বড় হুমকি দেওয়া সত্ত্বেও মোহাম্মদ বিন সালমান এতটুকুও নড়ে চড়ে বসেননি। তিনি ইরানের সঙ্গে তার যে গোপন সম্পর্ক সেটাকে বরং আরো শক্তিশালী করেন। অতীতের শিয়া সুন্নি এই সমস্ত ফারাক মুছে দিয়ে এবার মধ্যপ্রাচ্যের দুটি বৃহৎ শক্তিশালী রাষ্ট্র, একদিকে সৌদি আরব যার কাছে রয়েছে সীমাহীন অর্থনৈতিক শক্তি, অপরদিকে ইরান যে আমেরিকাকে যুদ্ধে হারিয়ে প্রমাণ করেছে তার কাছে কত বড় সামরিক শক্তি রয়েছে, কত বড় বিজ্ঞানের শক্তি রয়েছে। এই দুটি রাষ্ট্র যখন যুক্ত হবে একসাথে, আর তার সঙ্গে যখন যুক্ত হচ্ছে ন্যাটোভুক্ত তুরস্কের মতো রাষ্ট্র, পারমাণবিক শক্তিধর পাকিস্তানের মতো রাষ্ট্র এবং ইসলামিক বিশ্বের সবচাইতে বড় সৈন্যবাহিনী এবং সামরিক অস্ত্রশস্ত্রে সজ্জিত মিশরের মতো দেশ, তখন আর মধ্যপ্রাচ্যকে নতুন করে দখল করে শোষণ করার মতো শক্তি পৃথিবীতে আর থাকতে পারে না। সুতরাং সৌদি আরব এই মুহূর্তে বলিষ্ঠভাবে সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার সঙ্গে আর চামচাগিরি করবে না। তাই এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প তিনি বড্ড চটে আছেন এমবিএস এর উপর। তাই ধীরে ধীরে এখন তিনি ঠিক করেছেন সৌদি আরবের সঙ্গে আর ঘনিষ্ঠ বন্ধুত্ব নয়, এমনকি সেনাও তিনি রাখবেন না। খুব অল্প সময়ের মধ্যেই সৌদি আরব থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কাজ তিনি শুরু করতে যাচ্ছেন। আর এই খবরে গোটা বিশ্ব সরগরম। তাই অচিরেই যে স্বপ্ন মুসলিম বিশ্ব দেখে আসছিল যে নিজেদের মধ্যে অবিশ্বাস হানাহানি বন্ধ করে কবে এই মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হবে, কবে আমেরিকার উপর তাদের যে অন্ধ নির্ভরতা সেটা কমাবে এই মুসলিম রাষ্ট্রগুলো। কারণ আমেরিকা শোষণের উদ্দেশ্যেই মধ্যপ্রাচ্যে বিরাজ করে। আমেরিকা কোনো রাষ্ট্রকে সুরক্ষা দেওয়ার জন্য নয়, আমেরিকা এই রাষ্ট্রগুলোকে শোষণ করবার জন্যই এতদিন ধরে মধ্যপ্রাচ্যে তার সামরিক শক্তি প্রদর্শন করে এসেছে। অথচ এই আরব রাষ্ট্রগুলির কাছ থেকেই প্রতি বছর বিপুল পরিমাণের টাকা হপ্তা নিয়েছে আমেরিকা তাদেরকে সুরক্ষা দেবে বলে। কিন্তু একটা বিষয় গোটা পৃথিবী দেখেছে, ইরানের মিসাইলের হাত থেকে আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার কোনো দেশ রক্ষা পায়নি। এই সমস্ত দেশে আমেরিকার একাধিক সামরিক ঘাঁটি থাকা সত্ত্বেও একটি দেশকেও রক্ষা করতে পারেনি আমেরিকা। এমনকি তাদের নিজস্ব সামরিক ঘাঁটিগুলোই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তাই আমেরিকা বর্তমানে নিজের সুরক্ষায় যখন দিতে পারে না, সে আর কোনো দেশকে সুরক্ষিত রাখতে পারে না। তাই এই মুহূর্তে আরব বিশ্বের রাষ্ট্রগুলো বুঝতে শিখেছে যে তারা যদি ঐক্যবদ্ধ হয় আর্থিক এবং সামরিকভাবে, তারা একে অপরের প্রতি যদি নির্ভরশীলতা বাড়ায়, পৃথিবীর আর কোনো রাষ্ট্রকে দরকার নেই তাদেরকে পাহারা দেওয়ার জন্য। আর যখন মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হচ্ছে, আমেরিকার দিন ফুরিয়ে আসছে মধ্যপ্রাচ্যে, তখন মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েল, জায়নবাদী গণহত্যাকারী ইসরায়েল স্পষ্টই বুঝতে পারছে তার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। তাকে বাঁচাবার বা রক্ষা করার মতো একমাত্র শক্তি ছিল আমেরিকা যুক্তরাষ্ট্র, তার বাবা। সেই বাবাই এখন মরতে বসেছে। অতএব এই মুহূর্তে ইসরায়েল বেপরোয়া। ইরান আক্রমণ করে ইসরায়েল চেয়েছিল ইরানের সরকারকে ফেলে দিতে, ইসলামিক রিপাবলিক অফ ইরানকে ধ্বংস করতে, সেখানে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে গোটা মধ্যপ্রাচ্যকে দখল করার। সেই স্বপ্ন পূরণ হয়নি। আমেরিকা এই যুদ্ধে পৃথিবীর কাছে হাসির পাত্র হয়েছে। অতএব বেপরোয়া হয়ে এই মুহূর্তে ইসরায়েলের পাশবিক সামরিক মন্ত্রী ইসরায়েল কাটস গতকাল নতুন করে হুমকি দিয়েছে ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনেইকে। জানিয়েছেন যে এই মুস্তফা খামেনেইকে অল্প সময়ের মধ্যে খুন করবে নাকি ইসরায়েল। যখন 4 জুলাই 3.5 কোটি মানুষের উপস্থিতির মধ্য দিয়ে জানাজা হতে যাচ্ছে শহীদ আয়াতুল্লাহ আলী খামেনেইর, গোটা পৃথিবীর কোনো মানুষ তার বিদায়ী জানাজায় এত মানুষের দোয়া পাননি। সেই দোয়া পেতে যাচ্ছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তখন তার পুত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনিকে খুন করার হুমকি দিচ্ছেন এই দানবিক ইসরায়েলি মন্ত্রী। তিনি বলছেন মুস্তফা খামেনি হি শুড নো দ্যাট হি ইজ মার্কড ফর ডেথ। অর্থাৎ মুস্তফা খামেনির এটা জানা উচিত
যে তার মৃত্যু নির্ধারিত হয়েছে, অর্থাৎ যেভাবে তারা খুন করেছিল আলী খামেনেইকে সেইভাবে খুন করবেন মুস্তফা খামেনেইকে বলে তিনি হুমকি দিচ্ছেন। কারণ তার অভিযোগ কি, যে মুস্তফা খামেনেই ইসরায়েলের বিরুদ্ধে নাকি অ্যাগ্রেশন চালাচ্ছে। গোটা পৃথিবী, গোটা ইউরোপ, আমেরিকা জানে বর্তমানে এই ইসরায়েল রাষ্ট্র তার গণহত্যার কোন পর্যায়ে এসে পৌঁছেছে। পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র এখন তীব্র আন্দোলন চলছে ইসরায়েলের বিরুদ্ধে। তখন ইসরায়েল দাবি করছে তার বিরুদ্ধে নাকি ইরান নাকি অন্যায় করছে, তাই মুস্তফা খামেনিকে খুন করবে। ওদিকে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি তিনি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন এই ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে। তিনি লিখেছেন, এনি থ্রেট এগেইনস্ট আওয়ার পিপল অ্যান্ড লিডারশিপ উইল রিসিভ ইমিডিয়েট অ্যান্ড পাওয়ারফুল রেসপন্স। আব্বাস আরাগচি জানিয়েছেন যে আমেরিকার সঙ্গে ইরানের যে এমওইউ স্বাক্ষরিত হয়েছে সেখানে ইসরায়েলের কি অবস্থান হবে তা স্পষ্ট করে বলা আছে। যদি ইসরায়েল এই এমওইউকে ভাঙবার চেষ্টা করে, এমনকি ইরানের নেতা এবং জনগণকে আক্রমণ করার চেষ্টা করে নতুন করে, তাহলে তাকে চরমতম শিক্ষা দেওয়া হবে। তবে এই ক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু আসে অনেকের মনে, যে কেন ইরান এখনো পর্যন্ত বেনজামিন নেতানিয়াহু, এই ইসরায়েল কাটস বা বেন গেভিরের মতো নেতা কাউকে খুন করতে পারল না, যখন ইসরায়েল বা আমেরিকা মিলিতভাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী লারিজানিদের মতো প্রথম সারির নেতাদেরকেও খুন করেছে, তার কোনো বদলা নিতে পারেনি। এই ক্ষেত্রে আপনারা জানিয়ে রাখি, ইরান ইতিমধ্যে ঘোষণা করেছে তারা সর্বোচ্চ ধর্মীয় নেতার খুনের বদলা নেবে, তার সব রকম প্রস্তুতি তারা চালাচ্ছে, সে কথাই জানানো হয়েছে ইরানের পক্ষে। পরিশেষে আপনাদেরকে জানিয়ে রাখি, ইরানের সঙ্গে আমেরিকার দোহাতে যে পরোক্ষ বৈঠক হয়েছে সেই বৈঠক সমাপ্ত হয়েছে এবং দুই পক্ষই জানিয়েছে আলোচনা হয়েছে আশাব্যঞ্জক। আজ অর্থাৎ এই 2রা জুলাই টিআরটি ওয়ার্ল্ড তারা লিখেছে, ইনডাইরেক্ট ইউএস ইরান টকস ইন দোহা কনক্লুড উইথ পজিটিভ প্রোগ্রেস, কাতার সেজ। কাতার অর্থাৎ মধ্যস্থতাকারী রাষ্ট্র, ইরান এবং আমেরিকার পরোক্ষ আলোচনা যে সফল হয়েছে সেই কথাই জানানো হয়েছে। তবে এই বৈঠকে 4টি বিষয় উঠে এসেছে। 1, এ ডাইরেক্ট কমিউনিকেশন চ্যানেল টু সাস্টেইন দ্য এমওইউ। আমেরিকা এবং ইরানের মধ্যে যে মৌ স্বাক্ষরিত হয়েছে সেই মৌকে বাঁচিয়ে রাখতে মরিয়া আমেরিকা। তাই নতুন করে আবারও ইরান এবং আমেরিকা যদি মুখোমুখি বসতে পারে তার জন্য একটি চ্যানেল তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে। নাম্বার 2, মেকানিজম ফর দ্য ইরানিয়ান ইউজ অফ দ্য ফ্রোজেন অ্যাসেটস। অল্প সময়ের মধ্যেই ইরানের হাতে ইরানের সমস্ত ফ্রোজেন অ্যাসেট যাতে চলে আসে, ইরান যাতে ব্যবহার করতে পারে সেই টাকা, তার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করা হচ্ছে বলেই জানানো হয়েছে। তৃতীয়ত, নো মেজর ডেভেলপমেন্ট ইন নিউক্লিয়ার টক। কাতারের দোহার এই বৈঠকে ইরানের নিউক্লিয়ার প্রজেক্ট সম্পর্কে কোনো আলোচনা হয়নি। চতুর্থত, ইরান এমফাসাইজ দ্যাট হরমুজ ভায়োলেশন উইল নট বি টলারেটেড। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ইরান আরো একবার আমেরিকাকে দৃঢ়তার সঙ্গে জানিয়েছে হরমুজ প্রণালীর বিষয়ে ইরান কোন রকম অনিয়ম মানবে না। হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে। ইরান এবং ওমান মিলিতভাবে এই